আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ড্যাশবোর্ডের রাউট এবং কন্ট্রোলার আর মিডলওয়্যার সেট আপ করে দেখাবো। ঠিক আছে, এটা ওয়াতের জন্য করেছিলাম। এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ডের জন্য যে রাউটগুলো তৈরি করার সেটা দেখাবো। তো রাউট তৈরি করার জন্য আমরা প্রথমে রাউটটা তৈরি করে দেখাই। এই রাউট তৈরি করার জন্য আমরা এখানে গেলাম হচ্ছে ড্যাশবোর্ড রাউট তৈরি করার জন্য আমরা এখানে কি ব্যবহার করতে হবে, কনস্ট রাউটার যে কোনো নামে নিলাম। নেওয়ার পর আমরা এখানে রিকোয়ার নিলাম এবং এখানে এক্সপ্রেস ব্যবহার করতে হবে। এক্সপ্রেস থেকে এক্সপ্রেসের যে রাউটার আছে সেটাকে নিলাম, এখানে এটা কল করে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, রাউটারটা চলে আসবে। এবং আমরা যেটা ব্যবহার করতে হবে, মজিউল ডট হচ্ছে এক্সপোর্টস যেটা আছে সেটা নিয়ে নিলাম এবং এখানে রাউটার যেটা আছে সেটাকে পাস করে দিলাম। ঠিক আছে, সমান দিয়ে, তাহলে কিন্তু হয়ে গেল। এখন এইটাকে সার্ভারের মধ্যে অ্যাড করতে হবে। এখানে দেখেন যেভাবে আমরা নিয়েছি ঠিক এভাবেই আমরাকে ব্যবহার করতে হবে। কনস্ট ড্যাশবোর্ড রাউট রিকোয়ার যেটা আছে সেটা নিলাম এবং এখানে যাওয়ার পর আমরা সাজেশন দেখাচ্ছে এখানে সার্ভারটা কোথায়, সার্ভারের পর এখানে কোথায় যেতে হবে, রাউটার যেটা আছে, সরি এখানে দেখেন কোন ফোল্ডারের মধ্যে দিতে হবে, রাউটার যে ফোল্ডারটা আছে সেখানে গেলাম, এই যে রাউটস, তারপরে এখানে ড্যাশবোর্ড রাউটস, তারপরে এখানে ড্যাশবোর্ড রাউটার যেটা আছে সেটা দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে ড্যাশবোর্ড রাউটার নামে। আর এখানে অ্যাপ ডট ইউজ যেটা আছে সেখানে দিয়ে দিব হচ্ছে কি রেস্ট এপিআই যেটা আছে এটা দিব নাম। এবং এই যে আমরা যে চাইতাম যে এই সম্পূর্ণ অংশটা আমরা এখানে দিয়ে দেবো সেটাও পারতাম, কিন্তু আমরা এটা আলাদা আলাদা অংশে আমরা রেখে দিলাম এটা এর মধ্যে। অথবা আমরা কি করতে পারি, এইটুকু অংশ আমরা কি করতে পারি, এর মধ্যে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, আমরা এটা এর মধ্যেই দিয়ে দিলাম, রেস্ট এপিআই এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা যেটা ব্যবহার করলাম এগুলো লাগবে না, এখন এগুলো লাগবে না, আমরা জাস্ট ব্যাকএন্ড নিয়ে কাজ করব। এখন ব্যাকএন্ডের যে এপিআই তৈরি করা, তারপর এগুলো নিয়ে আমরা এখন কাজ করব, তো তাই ওটা লাগবে না। এখন জাস্ট আমাদের একটা কি লাগবে, এই মাল্টি অথেন্টিকেশনের মধ্যে আমাকে একটা কালেকশন নিতে হবে, বা আমরা একটা ফোল্ডার নিই একটা। ঠিক আছে, এর মধ্যে একটা কি করব, একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম দিব হচ্ছে কি ক্যাটাগরি। ক্যাটাগরির জন্য যে এগুলা সেগুলা নিব, আর এগুলাকে কি করব, একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারতাম ওতের মধ্যে। আমরা এটাকেও একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিই, তাহলে কি হবে, এগুলাকে এর মধ্যে রেখে দিয়ে এখান থেকে এটা ব্যবহার করা যাবে, দেখতে সুন্দর লাগবে। একটা নতুন রিকোয়েস্ট নিই, আর রিকোয়েস্টের মধ্যে আমরা কি করতে হবে, এইচটিটিপি এখানে দিব ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি অ্যাডের জন্য যেটা সেটা নিলাম এবং এখানে রিকোয়েস্ট হচ্ছে কি এইচটিটিপি লোকাল হোস্ট এইটা কোন পোর্টে চলছে, এটা হচ্ছে 8000 পোর্টে চলছে। ঠিক আছে, তো এইটা দেওয়ার পর আমাদের এখানে কি দিয়েছিলাম সার্ভারে,
এখানে দিয়েছিলাম হচ্ছে রেস্ট এপিআই। রেস্ট এপিআই যেটা আছে সেটা ব্যবহার করব। তারপরও আসবে না, তার কারণ হচ্ছে এটা যাওয়ার পর আমাদের এখানে একটা নিতে হবে, রিকোয়েস্ট নিতে হবে, রাউটার ডট গেট, এবং এর মধ্যে দুইটা অংশ থাকবে। সেটা হচ্ছে কি, ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি দিব, অ্যাড ক্যাটাগরি। এই যে এখানে যেটা দিব সেটা ওখানে দেওয়া লাগবে। আর এখানে আমাদের কন্ট্রোলারটা ব্যবহার করতে হবে এভাবে। তো এখানে কন্ট্রোলারটা আমরা এখানে দিয়ে দিই। এখানে হচ্ছে রিকোয়েস্ট, আর ওটা হচ্ছে রেসপন্স। তো আমরা এখানে রেসপন্সটার মধ্যে এখানে কি করব, সেন্ট দিয়ে দেব। সেন্টের মধ্যে আমরা কিছু লিখে দিই। এখন যদি এটা দিই তাহলে আসবে না, কারণ হচ্ছে কি, এই যে এইটুকু অংশ আমরা দিতে হবে। ডবল হয়ে গেছে। এই যে রেসপন্স কিন্তু এখানে চলে আসছে, হ্যালো কিন্তু রেসপন্স চলে আসছে। তার মানে হচ্ছে এখানে যে আমরা কি বলে রাউটটা তৈরি করলাম সেটা ঠিক মতন কাজ করছে। এখন জাস্ট আমাদের কন্ট্রোলারটা তৈরি করতে হবে, ঠিক আছে। এখন কন্ট্রোলার তৈরি করার জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা কন্ট্রোলার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ড্যাশবোর্ডের জন্য যে কন্ট্রোলারটা, হ্যাঁ, সেটা ব্যবহার করব। তো এখানে গেলাম, তারপরে এখানে লিখব হচ্ছে কি ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডের মধ্যে যে 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 কাজগুলো করব সেগুলো। তো এখানে ক্যাটাগরির জন্য আমরা কন্ট্রোলার তৈরি করব, ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরির জন্য যে কন্ট্রোলগুলো হবে সেগুলো এখানে হবে। তো আমরা ক্যাটাগরির সিটাকে আমরা ছোট হাতের করে দিতে পারি। এখন কন্ট্রোলারগুলো তৈরি করার জন্য আমরা কি জানি কিভাবে করতে হয়, সেটা হচ্ছে মডিউল ডট এক্সপোর্টস ডট হচ্ছে অ্যাড ক্যাটাগরি, যেটা আছে এটা নিলাম। আর এখান থেকে এইটুকু অংশ যেটা নিয়েছিলাম, এইটুকুকে কি করব, ক্যাটাগরি এই যে এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এই অংশটাকে কি পাবো, এই নামে পাবো, ঠিক আছে। তো এইটাকে এখানে নিয়ে যে এখানে পেস্ট করলাম, সরি ছোট হাতের ওয়াই হবে। তারপর এখানে যদি আমরা এটা ইনপুট করি তো দেখবেন যে এটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তাহলে আগের যে অংশগুলো ছিল এখানে সেটা একইভাবেই কাজ করবে। দেখেন রেসপন্স কিন্তু আমরা কি পাচ্ছি, হ্যালো পাচ্ছি। তার মানে বুঝতে পারছি যে ঠিক মতন এটা কাজ করছে। তার মানে কন্ট্রোলারটাকে আমরা সেট আপ করতে পেরেছি, ঠিক আছে। একইভাবে এখন আমাদের যেটা করতে হবে, একটা মিডলওয়্যার আমরাকে সেট আপ করতে হবে। শুধু সেট আপ করা দেখাচ্ছি, এরপরে আমরা মিডলওয়্যারটাকে ইউজ করে দেখাবো, ঠিক আছে। তো মিডলওয়্যারের জন্য একটা ফোল্ডার নিলাম, এর মধ্যে সব কিছু মিডলওয়্যারগুলো থাকবে, ঠিক আছে। এখানে মিডলওয়্যারটা ব্যবহার করতে পারি যে অ্যাডমিন অর সাব অ্যাডমিন, অ্যাড সাব অ্যাডমিনের জন্য যে মিডলওয়্যারটা হবে সেটা হচ্ছে এটা, অ্যাডমিন অর সাব অ্যাডমিন। এই মিডলওয়্যারের মধ্যে মিডলওয়্যারের মাধ্যমে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এখন দেখেন যে আমরা এটাকে অ্যাক্সেস মানে হ্যালোটাকে অ্যাক্সেস করার জন্য শুধু এখানে গেলেই কি হয়ে যাচ্ছে, কিন্তু এখন মিডলওয়্যারের মাধ্যমে যখন আমরা এটাকে অ্যাক্সেস করতে যাব তখন কি হবে সেটা। তো মিডলওয়্যারের জন্য আমরা কি করতে হবে, এখানে ব্যবহার করতে পারি অ্যাডমিন আর হচ্ছে কি সাব অ্যাডমিন। তো আমরা এটাকে মডিউল ডট এক্সপোর্ট করতে পারি, ডট হচ্ছে
admin or sub-admin। তো এখানে দুইটা অংশ থাকবে, এখানে হবে তিনটা অংশ হবে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স, আর একটা হচ্ছে কি নেক্সট। তো এই মিডলওয়্যারটা তখনই কাজ করবে যখন নেক্সটটাকে এখানে পাবে, তারপরে এর মধ্যে যাবে, তার আগে যাবে না যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে। তো আমরা এই রাউটের মধ্যে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে ব্যবহার করব এভাবে। আমরা জানি যে কিভাবে এটাকে ইম্পোর্ট করতে হয়, সেটা আমরা ভালো করে জানি। এখন জাস্ট কাজ করে দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন। তো অ্যাডমিন দেখেন, এটা নিলাম, সাথে সাথে এটা কি হয়ে গেল, এটা এক্সপোর্ট হয়ে গেল, ইম্পোর্ট হয়ে গেল। এটা এক্সপোর্ট করা ছিল, এটা ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে দেখেন কি হচ্ছে, এটা ঘুরতেই থাকবে। তার কারণ হচ্ছে কি, এখানে আর কোনো কিছুই ব্যবহার করিনি। এখানে যদি আমরা রেসপন্সের মধ্যে কোনো কিছু দিতাম, রেসপন্সের মধ্যে না, এটা রেসপন্সের মধ্যে দিলে পরে আবার এখানে পাওয়া যাবে, ওগুলা কাজ আমরা পরবর্তী দেখব। কিন্তু এখানে নেক্সটটাকে কি করা লাগবে, কল করা লাগবে। এখানে কল করা পেলেই, এই যে ধরেন যে এইটাকে এই সম্পূর্ণ কাজ করার পরে এটা যদি নেক্সট ক্লিক করা থাকে, মানে কল করা থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, পরবর্তী ধাপে যাবে, এতে যাবে। তো এখানে নেক্সটটাকে আমরা কল করে দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে চলে গেল। এখন যদি আমরা কি করি, এটাকে কমেন্ট করে রাখি এবং এটাকে কল দিই, দেখেন এটা কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে বিভিন্ন কন্ডিশন ব্যবহার করব। কন্ডিশনটা যদি কমপ্লিট হয় তাহলে নেক্সট বাটনে নেক্সটটাকে কল করে দেব, ঠিক আছে। এভাবে মিডলওয়্যারটা কাজ করে। তো এইটা আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে কাজ করে। তো আমরা তাহলে কি করতে পারলাম, এখানে আমরা রাউটটাকে সেট আপ করতে পারলাম। তো এইটাকে আমরা কি করব, ওপরে সব ওপরে দিয়ে দেবো এটাকে, ঠিক আছে। আর এখানে পরবর্তী রাউটগুলো এখানে ব্যবহার করব। তো এই টিউটোরিয়ালে আমরা কি করতে পারলাম, রাউট সেট আপ করতে পারলাম, তারপর মিডলওয়্যার কীভাবে ব্যবহার করতে হয়, মিডলওয়্যারটাকে সেট আপ করলাম এবং কন্ট্রোলারটাকে সেট আপ করলাম। এর পরবর্তীতে আমরা ক্যাটাগরি অ্যাড করে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।